আজকের মূল এপিসোড শুরু করার আগে আপনাকে মা নর্মদার কৃপা আপনি কি করে পাবেন আপনাকে আমি জানাতে চাই। আপনি যদি প্রতিদিন ত্রিকাল এই নর্মদাষ্টকম পাঠ করেন, আপনি মায়ের কৃপা পাবেনই পাবেন। মায়ের কৃপা আপনার উপর বর্ষিত হবে। ফ্রি অফ কস্ট নর্মদাষ্টকম পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপে আপনি আমাকে লিখুন আপনার নাম এবং ঠিকানা দিয়ে, যে পিডিএফ বই চাই, আমি আপনাকে পাঠিয়ে দেবো সঙ্গে সঙ্গে। এই পিডিএফ বই আপনি প্রতিদিন 5 জনকে শেয়ার করুন। আর যারা নর্মদাষ্টকম পাঠ চক্রে অনলাইনের মাধ্যমে জয়েন করতে চান ফ্রি অফ কস্ট, তারাও আমাকে হোয়াটসঅ্যাপে লিখবেন। আসুন আজকের মূল এপিসোড শুরু করা যাক। নমস্কার, নর্মদে হার। শিবকন্যা মা নর্মদাকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এই এপিসোড। আজকের এপিসোড আপনার সারা জীবনের জন্য এপিসোড, গুরু চণ্ডাল দোষ। এই নিয়ে আমরা কথা বলবো। আমার সাথে গোবিন্দবাবু আছেন। গোবিন্দ দাস, স্বাগত জানাই। নমস্কার। আচ্ছা, একটা মানুষের জীবনে তার যখন জন্মছক দেখানো হয়, তিনি কোথাও দেখাচ্ছেন বা আমাদের এখানে বা যেখানে খুশি এইরকম একটা ছক পায়। এখানে হাতের লেখা এতটা খারাপ, কিন্তু তিনি হয়তো ভালো হাতের লেখাতেও পান। এদিকটায় 3টে অক্ষর সুন্দর লেখা, এদিকটায় চণ্ডালের মতো লেখা, তাই না? তো গুরু এবং চণ্ডাল ভাবেই লেখা হয়েছে। ইটস আর্ট। আচ্ছা, আমি যেটা বলতে চাইছি, সিরিয়াস নোট, তার এই জন্মছকে বৃহস্পতি এবং রাহু একত্রে যে কোনো একটি হাউসে যখন অবস্থান করছে, আমরা তাকে গুরুচণ্ডাল দোষ রূপে দেখছি, তাই তো? এর নির্দিষ্ট কোনো কি প্যারামিটার আছে যে না, জাতক বা জাতিকার 21 বছরের বয়সের পর্যন্তই তার এই গুরুচণ্ডাল দোষ থাকবে, কার্যকরী হবে, বা তার 36 বছর বয়স পর্যন্ত কার্যকরী হবে, কি 55 কি 48, মানে একটা নির্দিষ্ট বয়সের পরে যেমন এমন অন্যান্য অনেক দোষ বা যোগ এই জ্যোতিষের আঙিনায় আমরা দেখি, সেটা অটোমেটিক কেটে যায়। তার প্রভাব ততটা আর জাতক জাতিকার জীবনে না সু থাকে না কুপ্রভাব থাকে। গুরুচণ্ডালটাকে নিয়েও এটাও মানুষের কাছে একটা ধারণা যে এটা আমার কি সারা জীবনের জন্য, নাকি এই মুহূর্তে আমি এপিসোড দেখছি, এপিসোডটি আমার চোখে পড়লো, বোধহয় সাম্প্রতিক কালের জন্য জ্যোতিষী বোধহয় এই বিষয়টাকে নিয়ে আমাকে জানাচ্ছেন। কোনটা? আচ্ছা, আমরা গুরুচণ্ডাল বিবেচনা করতে গিয়ে দেখে যাই যে কোন কোন সময়ে এর প্রভাবটা কতটা ক্ষতি করে। দিলে আমরা বুঝতে পেরে যাব যে এটা কোন সময়ে প্রভাবটা বিস্তার করছে। প্রথমত এর বলবো যে কোনো সময়সীমা নেই, তথাপি 60-এর ঊর্ধ্বে গিয়ে কিঞ্চিত গুরুচণ্ডালই হালকা হয়। 60-এর 60-এর ঊর্ধ্বে গেলে আচ্ছা বয়স, আচ্ছা, তার আগে গুরুচণ্ডাল দোষ একদম যে জায়গায় যখন তার উপযোগী মনে হবে সেই জায়গায় সেই ক্ষতিটি করবে। আর একটা জিনিস আমরা জ্যোতিষশাস্ত্র চর্চা করতে গিয়ে দেখলাম, বেশিরভাগ যোগই বলা হচ্ছে, দোষটা বলা হয় না। কারণ বেশ কিছু যোগ আছে, তার মধ্যে দোষ গুণ মিলে আছে। আমরা শ্রাপিত দোষ আলোচনা করেছি, শ্রাপিত যোগ হ্যাঁ, আলোচনা করেছি। এর আগে যেমন তুমি ভৌমের কথা বলেছো, ভৌম করেছি, মঙ্গলের কারকতা থেকে, আরো একটা কি করলাম, অঙ্গারক, অঙ্গারক করেছি, মঙ্গল এবং রাহু নিয়ে। হ্যাঁ। আচ্ছা, এইগুলো নিয়ে আপনি জানতে পারবেন, আলাদা আলাদা সমস্ত এপিসোড করা আছে, একটু প্রিভিয়াস এপিসোড দেখবেন, গোবিন্দবাবু করে রেখেছি। আচ্ছা, হ্যাঁ প্লিজ। সেই জায়গায় দেখা গেছে বেশ কিছু ক্ষেত্রে এই যে যোগগুলো বলে এসছি, কিছু কিছু ক্ষেত্রে উপকারে লেগেছে। বোঝাতে পারলাম? একদম তাই। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে এই যে গুরুচণ্ডাল, এর কোনো উপকার পাওয়ার জায়গা নেই। মানে এ হচ্ছে ছাই, একদম। তাদের দাঁত মাজাও যায় না, আবার ধানের জমিতেও দেওয়া যায় না। না, তাহলে কি করা যায়? এখানে কি হবে? হ্যাঁ, তা উপকার হবে না, অপকারটার হ্রাস বৃদ্ধি ঘটবে। আমি বোঝাতে পারলাম? ভালোটা হবে না এই যোগে, খারাপটা কিছু কিছু ঘরে হ্রাস বৃদ্ধি ঘটবে। গোচরের জায়গা থেকে, দশা অন্তর্দশার জায়গা যাই থেকে, হোক, দশা অন্তর্দশায় তার একটা হ্রাস বৃদ্ধি হবে। কিন্তু সারা জীবন ভোর, সারা জীবন ভরে ভোগাবে। কোন কোন সময় ভোগাবে? ধরুন বৃহস্পতি আর রাহু মিলে তো ঘটনাটা ঘটছে। বৃহস্পতির দশায় রাহুর অন্তর্দশা, রাহুর দশায় বৃহস্পতির অন্তর্দশা। বৃহস্পতির দশা অন্তর্দশাতে কিঞ্চিত হ্রাস পাবে, কিঞ্চিত হ্রাস পাবে, কিন্তু যখন রাহুর দশা অন্তর্দশা আসবে সেটার প্রাবল্য বৃদ্ধি পেয়ে যাবে। বোঝা গেল? খারাপ ক্ষয়ক্ষতি।
অনেকে দেখবে এই যে রাহুর দশায় রাহুর অন্তর্দশা, অথচ গুরুচণ্ডালী দোষ, সেই সময়কালটায় না এই ছেলে পুলে বা তার যে কর্মজীবন যাই হোক যে বয়স হোক, একটা ধ্বংসাত্মক ব্যাপার চলে, এটা দেখা একদম। আমরাও তো কুণ্ডলী বিচার করতে করতে যতটা পুঁথিগত আলোচনায় অভ্যস্ত, তার চেয়ে তো বাস্তবটাকে ঘাঁটি। হুম বাস্তবের একটা অভিজ্ঞতা, বড় অভিজ্ঞতা, হুম হুম সেই জায়গায়ও আমরা দেখেছি। হুম গুরুচণ্ডাল হুম একটা প্রচণ্ড ক্ষতিকারক যোগ, হুম যেটা গোড়ায় গলদ তৈরি করে দিতে পারে। কয়েকটা জায়গায় এর প্রভাবটা বিস্তার করে শোনো। হুম প্রথমে গুরুচণ্ডাল থাকলে শিক্ষা ক্ষেত্রটাকে তছনছ করে দেবে, যেটা একদম গোড়া পত্তন হচ্ছে একটা জীবনের, হুম হুম সেটা গেল। বৈবাহিক ক্ষেত্রটাকে তছনছ করে দেবে। হুম দাম্পত্যের পর চলে গেল কর্মজীবন, ধরি কর্মজীবনটাকে মানে একদম সংশয়পূর্ণ করে দেবে। কোনো কোনো ক্ষেত্রে তছনছ করে দেয়, কোনো কোনো ক্ষেত্রে সংশয়পূর্ণ করে দেয়। না, আমার এখানে একটা প্রশ্ন তোমার কাছে আমি রাখবো। কোনো জাতক জাতিকা এই মুহূর্তে যারা দেখছেন তাদের তাদের জন্মছকে দেখছেন যে তার অষ্টম জায়গায়, হ্যাঁ, হুম, হ্যাঁ, অষ্টম জায়গায় বৃহস্পতি এবং রাহু ওনার জন্মছকে একত্রে বসে আছে, হ্যাঁ, তাহলে সেই অষ্টম জায়গা নিশ্চয়ই বিবাহকে ইন্ডিকেট করে না। না, ওই অষ্টম জায়গা, না, এক্ষেত্রে বৃহস্পতি এবং রাহুকে আমি বলছি, যেহেতু দ্বিতীয় বিবাহের ক্ষেত্রে বৃহস্পতির একটা প্রভাব সেক্ষেত্রে দেখা যায়, গ্রহগত প্রভাব, কিন্তু ফার্স্ট বিয়ের ক্ষেত্রে, প্রথমবার বিবাহের ক্ষেত্রে, তার দাম্পত্য জীবনের ক্ষেত্রে অন্তত বৃষ লগ্নের নিরিখে এক্ষেত্রে কিন্তু রাহু বা বৃহস্পতি একত্রে অষ্টমে বসে থেকে তার দাম্পত্য জীবনকে ছুঁতেই পারছে না, 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 তাই না? না, তার পড়াশুনোর জায়গা নিশ্চয়ই অষ্টমের জায়গা থেকে সেটা কিন্তু করছে না, কেননা তার পঞ্চম পতি আর চতুর্থ পতি রবি এবং বুধ এক্ষেত্রে। তো আমাদের ভালো হয়, মানে আমাদের বলতে আমি ওনাদের পক্ষ থেকে নিজেকে যোগ করে বলছি, আমাদের ভালো হয় এক একটা ঘর নিয়ে তুমি আলোচনা করো, আমরা ধীরে ধীরে বুঝতে থাকি। প্রথমে একটা কথা বলি। প্রথমে গুরুচণ্ডালীর যে যাই ঘরে বসুক না কেন, একটা জিনিস মিলিয়ে নেওয়ার দরকার আছে। গুরুচণ্ডাল যোগ যার আছে, তার ক্রোধ বেশি, এটা একদম পরিষ্কার। যেই জায়গায় বসুক তার ক্রোধ বেশি হবে। ব্যাস, এবারে চলে যাই ঘর ওয়াইজ বোঝানোর জন্য। হ্যাঁ, অষ্টম দিয়েই শুরু করো। আচ্ছা, অষ্টম হচ্ছে ধ্বংস, মারক, ক্ষয়ক্ষতি, অপবাদ, অপযশ ইত্যাদি। হুম এই জায়গা বৃহস্পতি নিজের ঘর। হুম এই ব্যক্তিটি এমন কিছু কর্ম করবেন হুম যাতে প্রচণ্ড হারে সাম্মানিক আঘাত প্রাপ্তি যোগ। এই ক্ষেত্রে কি হবে, বৃহস্পতি তাকে রক্ষা কিছুটা করবেন, যতটা রক্ষা করা যায় ততটা পারবেন না। বৃহত্তর একটা ধরো অ্যাক্সিডেন্ট অষ্টম থেকে ভাবা যেতে পারে, একদম মুহূর্তে গিয়ে যত বড় অ্যাক্সিডেন্ট হওয়ার কথা ততটা হলো না। কোনো আইনি জটিলতায় জড়িয়ে গেছেন, একদম একটা বড় বিপর্যয় হওয়ার কথা, সেটা থেকে কিঞ্চিত বাঁচিয়ে দেবেন। মানে আমি আগে বলছিলাম না যে কিছুটা হ্রাস বৃদ্ধি ঘটবে ঘর অনুসারে, যেহেতু এটা বৃহস্পতির ঘর, তিনি কিছুটা গুরুচণ্ডালের যেই যে খারাপ প্রভাবটাকে হ্রাস করবেন, উড়িয়ে দিতে পারবেন না। উড়িয়ে দিতে পারবেন না, বেশ। আচ্ছা, এবারে আমি একটু লগ্নে চলে যাই। হ্যাঁ, যাদের জন্মছকে একেবারে লগ্নে হ্যাঁ, এই গুরুচণ্ডাল দোষ সাধিত হ্যাঁ, হয়েছে, অবশ্যই। তার জীবনে তিনি মন মানসিকতা এবং শরীর স্বাস্থ্যের উপর মূলত ওই জায়গা থেকে বলো কি কি ফল তিনি, খারাপ ফল তিনি পাবেন। শরীর স্বাস্থ্য বলছি, বৃহস্পতি আর রাহু এই জায়গায় থাকলে দেখা যাবে শরীর স্বাস্থ্যটা যে আমি খুব একটা দেখবো না, আপ ডাউন কিছুটা আসবে, এটা ঠিক কথা। সবচেয়ে বড় মানসিকতার উপর আসবে। উনি প্রচণ্ড ক্রোধী হবেন, উনার মধ্যে এমন একটা ভাব তৈরি হবে যেটা তিনি ভাবছেন যে আমি খুব ভালো করছি, কিন্তু মানুষ সেটাকে গ্রহণ করবে না। উগ্র ব্যক্তি হিসেবে প্রতিপন্ন হবেন, হঠকারী ব্যক্তি হিসেবে মানুষ তাকে দেখবেন। তার কিছু কর্মকাণ্ড, তার অভিব্যক্তি নিন্দনীয় হয়ে উঠবে, ওটা মানুষের কাছে ভালো চোখে দেখবেন না। অর্থাৎ ভালো চোখে মানুষ কখন দেখবে না, আপনার মধ্যে কিছু আচরণ সেরকম বেরোলে, এবারে সেই এমন কিছু আচরণ করে বসবেন যেটা কিন্তু খুব একটা অপরের পক্ষে সুখকর নয়, নিজের ক্ষেত্রে তো নয়। নিজের ক্ষেত্রটা তখন বুঝবেন না, কারণ রাহুর প্রাবল্য এখানে বেশি। শুক্রের ঘর বৃহস্পতির এতটা প্রাবল্য আসবে না, শুক্রের বন্ধু রাহু, তার প্রাবল্য আসবে। সুতরাং তার সেই হঠকারিতাকে তিনি মনে করবেন আমি ঠিক করছি, পুরো দুনিয়াটা ভুল। কিন্তু প্রকারান্তরে যখন তিনি বুঝবেন তখন সময়টা পেরিয়ে গেছে অনেক। হ্যাঁ, মানে আসলে দেখো, মানুষ তো সে তার নিজের
ভালোটাও চায় এবং সে প্রত্যেকটা ক্ষেত্রেই চায়। হুম ধরো মানে জীবনে তো ভুল হয়েই যায়। জীবনের সব থেকে বড় ভুল সেটাকেও যদি দেখি, যে মানুষটা ভুল করলেন বলে আমরা মনে করছি, কিন্তু তিনি যখন করছিলেন নিচে, তিনি তখন সেটা এটা ভেবেই করছিলেন যে না, আমি আমার এটা ইচ্ছে বা এটা আমার করতে মন চাইছে এবং এটার মধ্যেও একটা পজিটিভিটি আছে। মানে তিনি কিন্তু এটা ভাবেননি যে না, নেগেটিভিটি এটার মধ্যে আছে, বা মানে তিনি পজিটিভ কিছু করছেন ভেবেই করছেন। আসলে হ্যাঁ আমি এইটা বলার চেষ্টা করছি, মানে এখন তার হয়তো সেটা দৃষ্টিভঙ্গির বিপর্যয় হয়েছে, তিনি ভুল দৃষ্টিকোণে দেখেছেন বিষয়টাকে, ঠিক কথা। প্রতিকার বা প্রতিবিধান একদম এই জায়গাটায় ঠিক কিভাবে তার সমাধান দিতে পারে তাকে? হুম এখানে প্রতিবিধান করলে কাজ পাওয়া যাবে, করা যাবে। যাদের তবে হ্যাঁ 100% কোনো প্রতিকার বলে রাখা ভালো, মনে হয় আমরাই বলছি, কোনো প্রতিকার 100% কাজ করে না। 70%, 80% পর্যন্ত কাজ পাওয়া যাবে, বাকি 10 থেকে 20% এটা ঈশ্বরের ইচ্ছার উপর নির্ভর করবে। কথাটা বলি, যেরকম বাতাস বইছে, তুমি একটা নৌকাতে পার হচ্ছ, এবারে নৌকা তুমি তোমার শক্তি মতো ঠিক জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছো, কিন্তু বাতাস তো একটা বইছে, সে তো একটা আঘাত দিচ্ছে, তার ফলে তোমাকে কিঞ্চিত হলেও বাধা প্রাপ্ত হতে হচ্ছে, সেটাই ধরে নাও ঈশ্বরের ইচ্ছা। বাকি তুমি তোমার আহ, গতি দিয়ে তুমি এগাচ্ছ। হ্যাঁ, ঈশ্বরের উপর কিছুটা তোমাকে আস্থা রাখতে হবে, বাকিটা প্রতিকার দিয়ে করতে হবে। আচ্ছা, এনাদের ধরো এই যে শারীরিক ব্যাপারের জায়গাটায় তুমি বলছিলে যে হ্যাঁ একটু আপ ডাউন হতে থাকবে। হুম বৃহস্পতি মূলত শরীর স্বাস্থ্যের যে জায়গায়, আমার যতটুকু নলেজ আছে, আমরা এই যে শ্বাস নিই, হুম শুদ্ধ যে শ্বাস, হুম এটার কারক গ্রহ হচ্ছেন বৃহস্পতি, হুম অক্সিজেন। হুম হ্যাঁ, রাহু সেখানে দূষণ তৈরি করছে। হুম তো আই থিঙ্ক এনাদের শ্বাস যে কষ্ট, যাদের মূলত লগ্নে আছে, হুম শ্বাসকষ্টের যে একটা প্রবলেম, এটা এনাদের মধ্যে দেখা যায় বলে আমার মনে আরও হয়। কয়েকটা কিছু দেখা যায়। হুম শ্বাসের ব্যাপারটা দেখা যায়, যকৃৎ সম্বন্ধিত ব্যাপারটা অনেকটা বৃহস্পতির হাতে নির্ভর করে, হুম হজম স্টোমাক সংক্রান্ত হুম এটা অনেকটা নির্ভর করে বৃহস্পতির, হুম মেদ সংক্রান্ত বিষয়টা নির্ভর করে হুম বৃহস্পতির উপর। হুম হ্যাঁ, এগুলো বৃহস্পতির হুম। কাজ করে। আচ্ছা, নেক্সট আমি চলে যাই একটা জায়গায়, সেটি হচ্ছে কর্মস্থল, কর্ম প্রতিষ্ঠা প্রাপ্তি এবং হ্যাঁ কর্মের উন্নতি। হুম তার সাথে সাথে কর্ম থেকে বিপুল পরিমাণ অর্থ সেটা উপার্জন করতে পারবেন নাকি পারবেন না, কি দেখছো এই? অবশ্যই কর্ম যদি পছন্দ ঠিক থাকে তাইলে তিনি উপার্জন করতে পারবেন। কর্ম পছন্দের ব্যাপারটা মানে জন্মছকে যে ইন্ডিকেশন আছে হ্যাঁ, যে এই কর্ম আপনার জন্য আপনার, নির্দিষ্ট বা নির্ধারিত, সেটা যদি করে তাহলে ঠিক আছে। তাইলে ঠিক আছে। অন্যথায়? তথাপি কর্মস্থলে ডিস্টার্ব হবে, হুম কিন্তু তার মানে তার ডেভেলপমেন্ট আটকাবে না। হুম কথাটা বোঝা গেল? হুম ডিস্টার্ব থাকবে। হুম কি কি ডিস্টার্ব হবে জানো? হুম প্রচণ্ড কর্মপটু ব্যক্তি হবেন, হুম আমি বলে দিচ্ছি কোন কোন সেক্টরে। প্রচণ্ড কর্মপটু ব্যক্তি হবেন, প্রচণ্ড দক্ষতা, হুম তথাপি তিনি তার যে বস, হুম তার মনোরঞ্জন করতে পারবেন না। এটাই হচ্ছে গুরুচণ্ডালী দোষের কর্মক্ষেত্রে যে প্রভাব, তার মধ্যা জায়গা। আচ্ছা, মানে বসের ব্যক্তিগত মনোরঞ্জন নাকি কর্ম কাজ রিলেটেড মনোরঞ্জনের কথা বলছো? মনোরঞ্জনের তো কোনো হ্যাঁ এখানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কর্মক্ষেত্রে তো মনোরঞ্জনের ব্যাপারটা থাকে না। আমি আবার বলি, কর্ম করে মানুষ, তার একটা ব্যক্তিগত ব্যবহারও থাকে। তুমি কাজ খুব ভালো কাজ করছো, কিন্তু তোমার ব্যবহারিক দিকটা ভালো নয়, তোমার ভাষার দিকটা ভালো নয়, মানে ওনার বস ওনার উপর ভুল ভাষা প্রয়োগ করবেন। উনার কিছু আচরণের জন্য উনার বসের সাথে উনার বনিবনার অভাব ঘটবে। আচ্ছা, মানে আদর্শগত বা দৃষ্টিভঙ্গিগত ফারাক একটা হ্যাঁ, তৈরি কিছু হচ্ছে। নয়, হয়তো একটা বড় অফিস, হুম সেই অফিসে সবাই যায়, বস থাকলে তাকে একটা সম্মান দিয়ে যায়। দেখা গেল উনি কর্মপটু, ওনার একটা মধ্যে একটা অহংকার আছে, আমি প্রচুর কাজ করতে পারি, প্রচুর ভালো কাজ জানি, তিনি গেলেন বসকে অ্যাভয়েড করে চলে গেলেন, বস সেটা ভালো নজরে নিল না। কিছু একটা তো রেওয়াজ আছে, যেরকম স্যার ভালো আছেন, দেখা হয়ে গেল বসের সাথে, এটা কিছু একটা বিনিময় হয়, কিন্তু বসের সাথে, বসকে বস হিসেবে দেখার জন্য কিছু কিছু মানে নিয়ম তুমি আছে। বলছো দশম ঘরে যদি বৃহস্পতি আর রাহু থাকে তবে এই জিনিসটা পাবে। হ্যাঁ, এবারে কি হবে, উনি আবার কর্মপটু হবেন, কারণ এটা বায়ুতত্ত্বের ঘর, এখানে রাহু প্রচণ্ড শক্তিশালী,
তার মানে তিনি কর্মক্ষেত্রটা এই জায়গায় আসছে। তিনি যদি ইলেকট্রিক রিলেটেড কোনো কাজ করেন, বিদ্যুৎ রিলেটেড, তিনি যদি এই কম্পিউটার, ল্যাপটপ, হার্ড ডিস্ক, তোমাদের কি সফটওয়্যার, হার্ডওয়্যার, এইসব কী সব আছে না, এইসব জায়গাগুলো বড় মারাত্মক কাজ করতে পারবেন, মারাত্মক কাজ করতে পারবেন। না, ওনার জন্মছকে যদি রাহুর পজিশন যদি মানে যদি ভুল তারাটা পেয়ে থাকে, সেটা তো আলাদা কথা, কুণ্ডলী বিচার। আমি আগে বলি, এখানে প্রত্যেকটা জায়গায় 3টে তারা থাকে। 3টের মধ্যে তার পক্ষের তারা আছে, বিপক্ষের তারা আছে, সব রকম আছে। সাজানো থাকে কীরকম জানো, ধরো মিত্র অতি মিত্র কাছাকাছি, আবার তার আগে বদ, বদ তারা, মিত্র তারা, অতি মিত্র তারা। এবারে একটা তাইলে খারাপ পাবে, যে কেউ করুক না কেন একটা একটা খারাপ থাকবে। এবারে তার যদি লগ্নকুণ্ডলিতে প্রকৃতপক্ষে মিত্র তারা পেয়ে যায় রাহু, কর্মে প্রচুর পটু হবে, কর্মদক্ষ হবে। কিন্তু মানে যাই হোক, মানে এই জায়গাটা একটু হবে, মানে উনি ওনার যোগ্যতা অনুযায়ী প্রমোশন বলো বা যোগ্যতা অনুযায়ী ওনার যে মানে ইনক্রিমেন্ট যেটা, সেটা আটকাবে বসের কারণে, তার কারণেই আটকাবে। আটকাবে। আচ্ছা, চতুর্থের জায়গায় বৃহস্পতি এবং রাহু, হ্যাঁ, পারিবারিক জীবন, পড়াশুনো, হ্যাঁ। ঘর সংসারের যে সুখ শান্তি ভোগ, সেই জায়গায় বিড়ম্বনা। বিড়ম্বনা বলতে ও ঘর সংসারে প্রচণ্ড অহরহ ঝগড়া চলবে, অশান্তি চলবে, ওকে নিয়েই সমস্যাটা, পুরো পরিবার ভুগে যাবে। আচ্ছা, আমি আমি তোমার সাথে এই গুরুচণ্ডাল দোষ নিয়ে এতগুলো এপিসোড করতে করতে একটা জিনিস যেটা বুঝতে পারছি, যার জন্মছকে গুরুচণ্ডাল দোষ আছে তার কিছু ইন্ডিকেশন ছোটবেলা থেকেই কিন্তু পাওয়া যায়, মানে জ্যোতিষীয় দৃষ্টিভঙ্গিতে বিচার না করেই কিন্তু দেখা যায়। হ্যাঁ, সেই গুণগুলো তুমি যদি একটু বলো তাহলে ওনারা মিলিয়ে নেবেন। একদম প্রথম গুণ হচ্ছে, দেখবেন আপনার সন্তান, ছোটবেলা যেহেতু বলছো, আমি সন্তান, ছোট থেকে বড় আজ হ্যাঁ পর্যন্ত না, সব পরপর যাচ্ছি। গুণগুলো, প্রথম হ্যাঁ। একটাই বলেছিলাম, গুরুচণ্ডালের প্রথম হচ্ছে প্রচণ্ড রাগ। এক, গুরুজনকে সম্মান প্রদর্শন করবে না। দ্বিতীয়, গুরুজনের কথা শুনবে না। তৃতীয়ত, স্কুলে গেলে মিথ্যাচারী হবে, মাস্টারমশাইয়ের নামে বদনাম করবে। এগুলো হচ্ছে এক একটা ধাপ বোঝার যে গুরুচণ্ডাল আছে, বোঝা গেল। মানে গুরু, গুরু জাতীয় জায়গাটার বিদ্বেষী হয়ে উঠবে ও। তুমি এবারে যেখানেই গুরু, ছোট অবস্থায় বাবা মা একটা গুরু, তার বিদ্বেষী ভাব থাকবে। না, বয়স অনুযায়ী এক একটা মানুষের তো তার তো নিজের আচরণে পরিবর্তন তিনি করেন। আরে বাবু, কিছু বয়স্ক মানুষ আছে, সে একটা জিনিস, আমি কোনো ঠাকুর দেবতা মানি না, কোনো গুরু মানি না, কোনো যে শিক্ষিত ব্যক্তি, কোনো তিনি উচ্চ শিক্ষিত, বাট তার মধ্যে একটা ধারণা যে ওই ব্যক্তিটি যে উচ্চ শিক্ষিত তাকে সম্মান দেবেন না। তিনি নিজে শিক্ষিত, অথচ অপরপক্ষের যে শিক্ষিত মানুষ আছে তাকে সম্মান দেবেন না। তিনি নিজেকে অহংকারে পরিপূর্ণ করে তাকে অপদস্থ করার চেষ্টা করবেন। এটাই হচ্ছে গুরুচণ্ডালের মূল আচ্ছা, আমি নেক্সট একটা জায়গায় চাই। এনাদের ধরো এই যে ষষ্ঠ ঘর, হ্যাঁ, রোগ রিপু ঋণ, এই হ্যাঁ, জায়গায় বৃহস্পতি এবং রাহু হ্যাঁ, একত্রে এই জায়গাটা হ্যাঁ। কি ফল ওনাদের এই তো জীবনে আমরা পাবে? রোগ নিয়ে তো ইতিপূর্বে আলোচনা করলাম, হ্যাঁ, যে স্টোমাক থেকে, হজম থেকে শুরু করে, যখন হয়েছে। থেকে শ্বাসকাশ থেকে, আমি মূলত ঋণের জায়গাটায় ক্ষেত্রে ঋণ তাকাচ্ছি, আর কিন্তু, শত্রুতার হ্যাঁ, জায়গাটায়। এই জায়গায় ষষ্ঠ জায়গায়, এখানে কিন্তু ঋণ যোগ প্রবল। ঋণ প্রচুর হয়ে হ্যাঁ, যাবে নাকি? ফাটকা ফাটকা ঋণ হবে, বিশেষ বিশেষ কারণে, হঠাৎ হঠাৎ। কিরকম, একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, বড় ঋণ নিয়ে নিতে হলো। একটা এমন কিছু রোগ ধরা গেল, সেখানে বড় ঋণ নিয়ে নিতে হলো। ফাটকা নিতে হবে, হঠাৎ করে নিতে হবে ঋণটা, যে আমি বুঝে সুঝে আচ্ছা 6 মাস পরে নেব, দেখি, এ সময়টা না, থাকে। মানে ওনার জীবনে এটা একটা সেই মানে বজ্রপাতের মতো আর হ্যাঁ, কি, যে মানে হঠাৎ উনি করে চাইছেন না কিন্তু রোগ ভোগ দিয়ে ঋণে আবার ফেলিয়ে দিল। হ্যাঁ, রোগ ভোগ, ছোটখাটো অ্যাক্সিডেন্ট হয়ে গেল, এই জায়গায় হঠাৎ করে ঋণ করতে হবে। আচ্ছা, এই জায়গাগুলোতে প্রতিকার প্রতিবিধানের যে ব্যাপার, সেই জায়গাগুলো অবশ্যই আপনারা তখনই জানতে পারবেন আপনাদের জন্ম তারিখ, জন্ম সময়, এগুলো দিয়ে আপনারা যোগাযোগ করলে তবেই জানতে পারবেন। আমি একেবারে লাস্ট প্রশ্ন থেকে ক্লোজিংয়ে যাব। মোটামুটিভাবে হ্যাঁ, এনাদের ধরো কোন বয়সে এই গুরুচণ্ডাল যে দোষ, তার প্রকোপ অনেক বেশি প্রকটিত হয়? কেননা বৃহস্পতিজির তার নিজস্ব একটা টাইম ফ্রেম আছে, রাহুর একটা তার নিজেরও একটা টাইম ফ্রেম আছে। তো মোটামুটি কোন বয়সে হচ্ছে সব থেকে বেশি কিন্তু ক্ষতিকারক, যেটাতে মানে সাবধান হওয়া দরকার এবং প্রতিকার প্রতিবিধানের দিকে যাওয়া দরকার? একদম বলি 5 থেকে 55, 60। তুমি তো সারা জীবন কি বলছো? একদম পুরোটাই বললাম তো, 60-এর পর বললাম না। কারণ বৃহস্পতি কোন কোন জায়গার কারক গ্রহ আগে দেখতে হবে। বৃহস্পতি শিক্ষা দেখে, কোন বয়স ভাই? হ্যাঁ, শিক্ষা মোটামুটি ধর তোমার একদম সে 5 বছর থেকে 25-এর বা 30-এর মধ্যে।
তাহলে একটা বড় 30 পার্ট চলে গেল। পর্যন্ত। হুম। হ্যাঁ, আবার রাহু 48 বছর বয়স পর্যন্ত তার প্রাবল্যটা দেখায়, 48 থেকে শুরু বা 40 থেকে শুরু। না না, 48-এর পর না, না, 48 ওই 40-এর পর থেকে শুরু করে দাও একদম 50-60 পর্যন্ত। রাহুর। হ্যাঁ, ওই সময়কালটা রাহু কাল আচ্ছা, মানে 40 থেকে শুরু হয়ে যাবে। কত পর্যন্ত যেতে ওটা থাকে? 60 পর্যন্ত ধরো। 20 বছরের স্প্যান, হ্যাঁ, তাই তো? একটা মোটামুটি 18 বছর কাল ধরা হয় তো, আচ্ছা, এই জন্য। বৃহস্পতি 16 বছরের কাল, হ্যাঁ, 16 বছরের তাই কাল, তো? হ্যাঁ, মানে আমি যদি 5 থেকে 16 ধরি, 21, মানে ভাইটাল একটা পড়াশোনার জায়গা, একদম। শিক্ষাক্ষেত্রের হ্যাঁ, জায়গা। হ্যাঁ। আচ্ছা। সেই জন্য শিক্ষা আরও আছে, এখানে ভাগগুলো অনেক রকম, এখানে বোঝানোর প্রয়োজন নেই। চন্দ্র ধরা হয় শিশু, হুম। মঙ্গলকে ধরা হয় কিশোর, মানে যেটা বালক বালক বালক, আচ্ছা। আর কিশোর হচ্ছে শুক্র। এরকম ভাবে এগাতে হবে। বৃহস্পতি বৃহস্পতি তার পরবর্তী মানে কালটা। একটু মধ্যবয়সী হ্যাঁ, নাকি, মানে 30 না, ওই 32? যে 16-র পর থেকে ধরে যাও, 16-র পর থেকে বৃহস্পতি। মোটামুটি একটা 18-20 থেকে। আচ্ছা হ্যাঁ, সেই সময় কালটা ভোগ করলো। আচ্ছা। তা ভুল বললাম, শুক্র আছে মাঝখানে, যৌবন, তারপরে বৃহস্পতি। হ্যাঁ, তার মানে বৃহস্পতির জায়গাটা তোমার ওই 32-এর পর থেকে হ্যাঁ, 32-এর শুরু পর হচ্ছে থেকে আর আসছে, কি। শুক্র মাঝখানে আসছে, যৌবনটা। তারপর থেকে বৃহস্পতি, তারপরে রাহু, তারপর শনি কেতু ইত্যাদি বার্ধক্যকাল চলে আসছে। একদম তাই। যাই হোক, আপনারা এর গুরুত্ব বুঝবেন আশা করা যায়, কেননা আমাদের থেকে আপনারা আপনাদের নিজেদের যে ভালো সেটাই বুঝলে ভালো। আর বাদবাকি আপনার থেকে বেশি আমরা যদি আপনার হয়ে চিন্তা করতে শুরু করি, ওটা ন্যাকামো, ওটা মিথ্যাচার, ওটা কেবলমাত্র ক্লায়েন্ট পাওয়ার জন্য ভাঁট বকা। ঠিক? এবার মনে হচ্ছে প্রদীপ সাহু কথা বলছে, এত সময় মনে হচ্ছিল যে প্রদীপ সাহু বলছিল না। যা সত্য, যা সত্য তাকে রাখতে হবে। আমরা প্রোগ্রাম করছি ঠিক কথা, আমরা চাই ক্লায়েন্ট, কিন্তু আপনি আমার থেকে ভালো বুঝুন, আপনার নিজের জীবনকে ভালো বুঝুন। আমি আপনার জীবন নিয়ে খুব বেশি একটা চিন্তিত না, অন্তত আপনার থেকে কম চিন্তিত আমি, বা নাই চিন্তিত, যাই খুশি। তপভূমি নর্মদা, মা নর্মদার মাহাত্ম্য কথা আছে এই চ্যানেলে, আপনি শুনুন। এই ক্ষেত্রে আমি চিন্তিত, আধ্যাত্মিক বিকাশের জন্য আমি চিন্তিত, কেননা ওইটি আমি যত বেশি করে আপনার জীবনের জন্য আমি করতে থাকবো, তাতে করে আমার নিজের মন, আমার নিজের শরীর, আমার মন মানসিকতা তাতে করে আমার ভালো থাকবে, কেননা আমার জীবনে ওইটি নাকি আমি করতে এসছি। তো সেটাই, সেই কারণেই মা নর্মদার কথা আমি বেশি করে বলি। তপভূমি নর্মদা আপনি শুনুন। মায়ের নর্মদাষ্টকম যেটা আছে, আপনি পিডিএফ কপি আছে, ওখানে আপনি হোয়াটসঅ্যাপ করবেন, আমি পাঠিয়ে দেবো। অনেকে পিডিএফের জন্য ফোন করছেন, দরকার নেই, আপনার নাম ঠিকানা দিয়ে হোয়াটসঅ্যাপ করুন যে আমার পিডিএফ কপি চাই। 1 টাকাও লাগে না ওটার জন্য। জ্যোতিষ বিচার বা গণনা করার জন্য, পরিষেবা নেওয়ার জন্য অবশ্যই ফিজ লাগে, ওখানে কান্নাকাটি করলেও ফ্রিতে হবে না। ক্লিয়ার? নর্মদাষ্টকম অনেকে পড়ছেন, তাদের মতামত জানাচ্ছেন আমাকে, তো তাদের ভালো লাগছে। যাই হোক, আপনিও নিয়ে নিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভক্তির পথে থাকুন। নমস্কার। নর্মদে হার। নর্মাদে হার।